আপনারা দেখছেন এনলাইটেন জার্নি, সৌজন্যে অর্কিড মানি ট্রান্সফার, সিটি ফক্স এবং দাতা জুয়েলার্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা এনলাইটেন জার্নির সর্ব সেগমেন্টে আবারও ফিরে এলাম। আমি শুরুতেই চলে যাব দর্শকদের কয়েকটি প্রশ্ন নিতে। দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু আগে ফোন করছিলাম না, ফজরের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া যায়নি। অ্যাকচুয়ালি আমরা ফজরের ওয়াক্ত হয় 2টার আগে, আর 4:15 জামাতের ওয়াক্ত হয়। তো জামাতের ওয়াক্ত নাই হরি আমরা ওয়াক্ত হয়ে গেলে ওই জীবন ফিরলে। আর সুন্দর আনসার দিছেন, অলরেডি দিলাইছে নাকি? থ্যাংক ইউ লাগে। একটু ক্লিয়ার হইলে কি ভালো হয়। আচ্ছা, 2 ঘন্টা পরে জামাতের ওয়াক্ত হয় নানি। আর একটা প্রশ্ন, আসলে ওয়াক্ত পরে তো নরমালি নামাজ পড়া হারাম। এই টাইমে আগে খাজা নামাজগুলো পড়া যায়নি, যেগুলো নামাজ ছুটি যায়। আসরের নামাজের আগে না পরে? পরে পরে। আচ্ছা, আসর এবং মাগরিবের মাঝখানে। পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোন, আপনার প্রশ্ন বলেন। জি, আমার একটা প্রশ্ন হলো যে ফরজ নামাজের সময় কি জি বলেন। প্রায় সময় যেমন 2 রাকাত বইয়া বলা সালাম ফিরাইলে জি, তখন মানে নামাজ ভাঙতে হইব না আবার পড়া লাগবে থাকি? কথাটা আসলে ক্লিয়ার হয়নি। ফরজ নামাজের 2 রাকাতে। আচ্ছা, ঠিক আছে বোন, আপনি একটু অপেক্ষা করেন। জি, একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমরা উত্তরটি জানার চেষ্টা করব। কেমন? আমি যাচ্ছি পরবর্তী দর্শকের কাছে। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি একটা জিনিস একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন প্লিজ। আমরা 4জন পার্টনার, আমরা পার্টনার মাঝে এখন মানুষ হিন্দু, এখন তারা লগে আমরা কতখান যোগ্যতা আছে যে কতদিন মানে আমরা 4-5 জন পার্টনার করলাম, এখন ইসলামিক ভাবে আমরা রাইট আছে না রং পাইছে, খালি ও প্রশ্নটা। জি ভাইয়া, আপনি অপেক্ষা করেন, এর কিছুক্ষণ পর আমরা শাহেকের কাছে উত্তরটা জানার চেষ্টা করব। জি শাহেক, আসলে বেশ কয়েকটি প্রশ্ন, আগের সেগমেন্টের 2টি প্রশ্ন ছিল ইম্পর্টেন্ট, যে কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা কন্ট্রাক্ট ম্যারেজের এটা জায়েজ হবে কি না, এটা একটা প্রশ্ন ছিল বোনের। আসলে কি, এই পৃথিবীতে আমরা সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মখলুকাত, আর পৃথিবীটা আমাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মানুষের এই ধারাবাহিকতা রক্ষার জন্য আল্লাহ তাআলা যুবক আর যুবতীর মধ্যে পবিত্র বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন, তার নাম বিয়ে। এবং এই বিয়ের যাত্রা শুরু হয়েছে জান্নাত থেকে। আল্লাহ তাআলা আমাদের মা আর বাবা আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের মধ্যে জান্নাতে নিজে বিয়ে করিয়ে দিয়েছিলেন। তবে এই বিয়ে কেবল মজার জন্যে নয়, কেবলই শারীরিক সম্পর্কের জন্যে নয়, এই বিয়ে একটি স্থায়ী বন্ধন। এমনভাবে কোরআন আমাদেরকে বলেছে যে আসলে স্বামী আর স্ত্রী একজন, মূলত যদিও 2 দেহ দেখা যায়। আল্লাহ তাআলা বলেছেন একই সত্তা থেকে 2 জনকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছেন স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আর এটা গায়ে দিলাম পোশাক, ছুঁড়ে ফেলে দিলাম এই জন্যে নয়, এটা হলো ধারাবাহিক স্থায়ী একটি সম্পর্কের বিষয়। কেবলমাত্র অল্প কিছু দিনের জন্য, শারীরিক সম্পর্কের জন্য, একটু মজা করার জন্য, এনজয়ের জন্য বিয়ে করবে, আল্লাহ তাআলা তা হারাম করেছেন। কোরআন বলছে ওয়ালা মুত্তাখিদি আখদান, তোমরা গোপন অভিসারিণী গ্রহণ করো না। ওয়ালা মুত্তাখিদাতি আখদান, নারীও গোপন স্বামী এমন কন্ট্রাক্ট স্বামী বিয়ে করবে না। তাই তালাক দেওয়ার উদ্দেশ্যে কোনো বিয়ে করাকে শরীয়তের সব আলেম, মুহাদ্দিস, মুফাসসির একমত, এই বিয়েটা বিয়েই না। তালাক দেবে এই নিশ্চয়তা রেখে বিয়ে করা ইসলাম হারাম করেছে। সুতরাং এমন যে কোনো বিয়ে মানবতার সাথে 2 নাম্বারই, মানব বংশের সাথে খেদা বা প্রতারণা। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। হ্যাঁ, জি শাহেক, আরেক ভাইয়ের প্রশ্ন ছিল যে বিদেশ থেকে যদি কেউ তালাক দেন, স্ত্রীকে তালাক দেন, তো এক্ষেত্রে কি হবে, জায়েজ আছে কিনা? হ্যাঁ, ইসলামে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। আবগাদুল হালাল ফিল ইসলাম আর তালাক। তো তালাক দিতে হলে এর আগে অনেক প্রক্রিয়া রয়েছে,
এবং তালাক কিভাবে পতিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। কিন্তু আমাদের দেশে যেভাবে বলা হচ্ছে যে রাগ করলো তালাক দিয়ে দিল, রাগ করলো তালাক দিয়ে, রাগ করে কি বিয়ে করা যায়? রাগ করে তো বিয়ে করা যায় না। বিয়ে করলে আনন্দ লাগে, তো বিয়ে ভাঙতে গেলে আনন্দের সাথেই ভাঙতে হবে যদি প্রয়োজন হয়। তো টেলিফোনে বা দেশ থেকে আরেক দেশে, দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে তালাক দেয়া, হ্যাঁ যদি শরিয়া অনুমোদিত পন্থায় হয় তাহলে অবশ্যই তালাক হবে। আর যদি শরিয়া অনুমোদিত পন্থায় না হয়, এই ক্ষেত্রে শরীয়তের নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তালাক হয় না, কিছু কিছু ক্ষেত্রে তালাক হয়। তবে তালাকের ব্যাপারটা এতই সেনসিটিভ, অন্তত আমরা যাদের কাছে লেখাপড়া করেছি দেশে বিদেশে বা আলেমে দিনরাও, এক পক্ষের কথা শুনে টেলিফোনে হয়েছে বা হয় না এমনটা বলা উচিত নয়। তালাকের কথাটা লিখিতভাবে কাগজে দুইজন সাক্ষী সহ দিলে ওই কাগজে লিখিত শব্দের ভিত্তিতেই হয়েছে কি হয় নাই এমনটা ফতোয়া হবে। কারণ একটি শব্দের আগে অথবা পিছনে থাকা না থাকার কারণে তালাক হতেও পারে, নাও পারে। তবে আমরা এর থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমিন। শেখ, বোনের আগের একটা প্রশ্ন ছিল যে ফজরের নামাজের বিষয়ে, যিনি ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়তে পারবেন, তো উনি একটু আরো ক্লিয়ার করে শুনতে চাইছেন। এরপরে একটা প্রশ্ন রেখেছেন বোন যে আসরের নামাজের পর কাজা নামাজ কি আদায় করতে পারবেন? আচ্ছা, প্রথম কথা হলো যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময়ে তিনি ফরজ করেছেন। আর সময় মানে ওয়াক্ত হওয়া, তাই ওয়াক্ত হয়ে গেলে পরেই ইমানদার নর বা নারীর অধিকার রয়েছে সে নামাজটা পড়ে নেবে, জামাতের টাইমটা যদিও দেরিতে হোক না কেন। তবে এই ক্ষেত্রে আরেকটু স্পষ্ট করে বলতে চাই, ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়া উচিত, জামাতের সাথে। তাই জামাতের টাইমটাও ওয়াক্ত হওয়ার 5-10 মিনিট পরেই করা উচিত। যারা হজ করেছেন মাক্কাতুল মুকাররমা, মদিনাতুন নবওয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ওয়াক্ত হওয়ার 10-5 মিনিটের মধ্যেই জামাত শুরু হয়ে যায়। তো আমাদের এটা প্র্যাকটিস করা উচিত, চর্চা করা উচিত। যদি ওয়াক্ত হলো জামাতের সময় অনেক পিছনে, কিন্তু আপনি আগেই জামাতের সাথে পড়ে নিতে পারছেন, কোনোই অসুবিধা নেই। অথবা নিজের প্রয়োজনে ওয়াক্ত হওয়ার পর পর নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই, অবশ্যই পড়তে পারবেন। আর আসরের ফরজ নামাজ পড়ার পরে মাগরিবের আগে কোনো নফল নামাজ নেই বলে এই উম্মতের সকল ইমামরা একমত। আসরের ফরজ নামাজ পড়া হয়ে গেল, মাগরিবের ফরজের আগে, মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে আর কোনো জেনারেলি নফল নামাজ নাই। তবে হ্যাঁ, যদি কেউ উজু করেন 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়তে পারেন। যদি কেউ মসজিদে প্রবেশ করেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এর নামাজ পড়তে পারেন। যদি কোনো জানাজা আসে ফরজে কিফায়া জানাজা পড়া যায়। আর এই ক্ষেত্রে আপনার যদি সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, তা পড়তে পারেননি, বিটুইন আসর টু মাগরিব এর মধ্যে পড়া যাবে। তবে জেনারেলি এমনি 2 রাকাত নফল নামাজ, 4 রাকাত নফল নামাজ এগুলো পড়া উচিত না। জাযাকাল্লাহু খায়ের। জি শেখ, এরপরে এক বোন প্রশ্ন রেখেছিলেন যে 2 রাকাত ফরজ নামাজ পড়ে যখন সালাম ফেরান, তো তারপর কি করবে উনি? না, ব্যাপারটা হলো আমার কাছে মনে হচ্ছিল যে তিনি যা বলতে চাচ্ছিলেন হয়তো 4 রাকাত নামাজ বা 3 রাকাত, 4 রাকাত বা 3 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাই ফেলছেন ভুলে। আসলে এমন ভুল যদি হয়েই যায়, সালাম ফেরানোর সাথে সাথে আপনার স্মরণ হয়েছে, আপনি কথা বলেন নাই কারোর সাথে, তাহলে আপনি দাঁড়িয়ে বাকি 1 রাকাত বা 2 রাকাত পূর্ণ করে সবশেষে 2টা সাজদা ভুলের জন্য জরিমানা হিসেবে সাজদা সাও দিয়ে দিলেন, নামাজ হয়ে গেল। জি, চমৎকার চমৎকার উত্তর আপনার কাছে শুনছিলাম। আমি এরপরে যাব, একটা প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন রেখেছিলেন যে ওনারা 4 জন পার্টনার, তো প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়নি। বুঝতে পেরেছি। জি, এর মধ্যে একজন হিন্দু, আচ্ছা। হিন্দু মানে তাদের সাথে এই ব্যবসা বাণিজ্য লেনদেন ভালো। হ্যাঁ, দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল মুসলমানদের জন্য রহমত নন, মুসলমানদেরই জন্য নবী না, তিনি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত, এবং সকল মানবতার জন্য তিনি হলেন হেদায়েত। তিনি নিয়ে এসেছেন কোরআন সকল মানবতা, মানব আর দানবের জন্যই। তাই এই পৃথিবীতে চলতে গিয়ে ভিন্ন ভিন্ন ধর্মের লোকজন আমাদের কাছে আসতেই পারে। তবে এই ক্ষেত্রে শরিয়া নির্দিষ্ট করেছে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় অন্তরঙ্গ বন্ধু, জীবনযাত্রার সহকারী, এই সবগুলো বোঝাতে গিয়ে 4টি শব্দ আছে। একটা হলো ওয়ালি, একটা হলো হাবিব, একটা হলো খালিল, আর একটা হলো রাফিক আরবিতে বলে। ওয়ালিউন মানে অভিভাবক। তো আল্লাহ তাআলা ইমানদারের অভিভাবক, আর একজন ইমানদার আরেকজন ইমানদারের অভিভাবক। 2 নাম্বার হাবিব, হাবিব মানে যার জন্য সবকিছু উজাড় করে দিতে হয় এমন বন্ধু। তো এমন বন্ধু হিসেবে যদি কাউকে আপনি নিতে চান তাহলে সেও ইমানদার হতে হবে, অন্য ধর্মে হতে পারবে না।
3 নম্বর হলো খালিল। খালিল মানে এমন যে তার নিজেকে আপনার জন্য উৎসর্গ করে দেয়। এমনও যদি কেউ হতে চায় তাহলে তাকে ইমানদারি মুসলিমই হতে হবে। কিন্তু রাফিক তার মানে রাস্তায় চলতে গিয়ে, জীবনে চলতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে অথবা কাজ করাতে গিয়ে অন্য ধর্মের কেউ একজন আসলো, এমন এমন ইসলাম নিষেধ করে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাদেম একজন ছিলেন ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন ইহুদির সাথে ব্যবসা করেছেন, একজন ইহুদির বাগানে পানি দিয়েছেন। সুতরাং একজন হিন্দু আপনার সাথে ব্যবসায় শরিক, তার সাথে ব্যবসা করবেন, হ্যাঁ আপনি ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে এমন ব্যবহার করবেন যাতে সেও মুসলমান হয়ে যেতে বাধ্য হয়। আল্লাহ তৌফিক দিন। আমিন। শেখ, আমি আর খুব বেশি সময় নেব না, আমি দুটো প্রশ্ন নিব ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি করে উত্তরগুলোর দিকে যাব আমরা। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। ভাই আমি কোন থেকে লাইনে, প্রথমে ওই হুজুরের ধন্যবাদ জানাই। আমি দেশে থাকা অবস্থায় হুজুরের প্রোগ্রাম শুনতাম, ওই সুবহানবাগ মসজিদের খতিব হুজুর। তো এই সমস্ত লোক আল্লাহ অনেকদিন বাঁচায় রাখুক আমাদের জন্য। আমরা চাই যে এই সমস্ত হুজুররা যদি বাঁচে তাইলে এদের উসিলায় আমরা ইনশাআল্লাহ মানে অনেক নেককার হবো। আপনার প্রশ্ন আর বলেন। আমার দুটো কয়েকটা প্রশ্ন আমি শর্টকাটে বলতেছি, আপনি একটু ইয়ে করেন। না, বেশি প্রশ্ন করা যাবে না, আপনি একটা প্রশ্ন করবেন প্লিজ। ওকে, নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে থাকি, এখানে মসজিদ নাই, আমরা যে এরিয়াতে থেকে কোনো মসজিদ নাই। তো খুব আফসোস লাগে, আমি ইসলাম লন্ডনে ছিলাম, ইসলাম লন্ডন মসজিদে জুম্মা নামাজ, এখানে মসজিদ নাই, জুম্মা নামাজ পড়ার সুযোগ নাই। তো এই অবস্থায় কি করব? আর সেকেন্ড হইলো, ওই নামাজ অবস্থায় যদি অজু যাওয়ার মতো কোনো অবস্থা হয় আর কেউ জোর কইরা অজুরে রাখতে চায়, মানে আমি বুঝাইতে চাইতেছি যে অজুটারে মানে জোর কইরা সে অজু রাখতে চায়, এই অবস্থায় কি তার নামাজ হবে বা করণীয়টা কি? জি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সরাসরি চলে যাব শাইখের কাছে উত্তর জানার জন্য ইনশাআল্লাহ। আসলে কি, আপনি আমাকে মোবারকবাদ জানিয়েছেন, আপনাকেও আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিন। এই ভালোবাসা আল্লাহ তাআলার জন্যে। আর মসজিদ নাই আপনি যেখানে রয়েছেন, অনুরোধ করব বাংলাদেশি আপনার আরও সমসাময়িক সহকর্মী, পরিচিত স্বজনদেরকে নিয়ে একটা মসজিদ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দেবেন ইনশাআল্লাহ। দেশে এই ব্রিটেন সহ অন্যান্য অনেক জায়গায় মসজিদ তৈরি করার জন্য অনেক মানুষজন সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ মসজিদ আপনারা তৈরি করুন, আল্লাহ তৌফিক দেবেন। আর যতদিন না মসজিদ না হয়, জুমা নিজেরা অন্তত একটা মাঠে বয়দানও আদায় করতে পারেন। কারণ অতীতের সকল উম্মতের উপরে আমাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে 3টি বিষয়ে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য পৃথিবীর সবটাই মসজিদ। এটা মসজিদ নির্দিষ্ট হওয়া লাগবে ভূখণ্ড এমনটা নয়, যে কোনো জায়গায় নামাজ পড়া যায় 3টি জায়গা ছাড়া। একটা টয়লেট, একটা হলো গরু গাদা রাস্তা, বলে একটা হলো কবর। সুতরাং আপনারা যদি জামাত হওয়ার মতো 5 জন 7 জন 3 জন থাকেন, জুমা চেষ্টা করুন আদায় করতে একটু মাঠে। এই দেশে তো স্বাধীনতা রয়েছে আলহামদুলিল্লাহ। আর চেষ্টা করুন সত্যি একটি ঘর যাতে আল্লাহর ঘর হিসেবে মসজিদ হিসেবে বানাতে পারেন। আমরা বোধহয় আর সময় নিতে পারবো না। দ্বিতীয়, এক মিনিট, অজু জোর করে রেখে আপনি নামাজ পড়তে চাচ্ছেন, এটা মাকরুহ, তবে নামাজ হয়ে যাবে। জাযাকাল্লাহু খায়ের। শেখ, আমি আপনার কাছে আসবে এখন অত্যন্ত সংক্ষেপে, যে আমরা রমজানের প্রস্তুতি কিভাবে নিতে পারি এ বিষয়ে কথা বলবেন প্লিজ। আসলে রমজানুল মুবারক রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়েলকাম করার জন্য 2 মাস আগের থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বারিকনা ফি রমাদান বা ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগের থেকেই দোয়া করতেন, হে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় করো রজব এবং শাবান মাসে, এবং রমজানেও বরকতময় করো, রমজান পর্যন্ত জীবনটা পৌঁছে দাও। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আমাদের এটা করা উচিত। 1। 2 নম্বর, রমজানুল মুবারক এমন একটি মাস যে মাসে শারীরিক কষ্ট রয়েছে, মানসিক কষ্ট রয়েছে। কারণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পিনা করা যাবে না, জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। এই জন্য শারীরিক কষ্ট, আর এই জন্য মানসিক প্রস্তুতির একটি ব্যাপার রয়েছে। কারণ নিয়ত হলো প্রত্যেকটি ইবাদতের পূর্ব শর্ত। আপনি যে রোজা রাখছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এই জন্য আপনার মনটাকে আগে প্রস্তুত করা উচিত যে আমি রমজানের একটি মাস সিয়াম সাধনা করব। আর শারীরিকভাবে আপনার ফিটনেস তৈরি করা উচিত। আর রমজানকে স্বাগত জানাতে গিয়ে আপনার শরীরে কোনো অসুবিধা আছে কিনা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, কোনো অসুস্থতা আছে কিনা, ওষুধ সেবন করতে হবে কিভাবে, এটা অগ্রিম প্রস্তুতি নেওয়া উচিত। সর্বোপরি রমজান মাসে দিনের বেলায় রোজা, রাতের বেলায় ইফতারের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে তারাবি, কিয়ামুল লাইল, এমন একটা প্রস্তুতি রয়েছে। এবং এই জন্য রমজান মাস আসার আগেই রাতে জাগরণ করে করে প্রস্তুত থাকা উচিত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি নিজে জাগ্রত থাকতেন সারা রাত। বিশেষ করে রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গামছা বাঁধতেন কোমরে, নিজেও জাগ্রত থাকতেন সারা রাত,
তার পরিবারের সকল সদস্যকেও সারা রাত জাগ্রত রাখতেন। এই প্রস্তুতি নেওয়া উচিত। সর্বোপরি রমজান রহমত, মাগফেরাত, নাজাত এবং লাইলাতুল কাদার বা সৌভাগ্য রজনীর মাস, এমন একটি মাস যে মাসের একটি রাত্র হাজার মাসের চেয়ে উত্তম। এই মাস যাতে আমাদের যথাযথ নিজেরা পেয়ে সৌভাগ্যবান হতে পারে, এই জন্যে নিজের পরিবারকে সাজাতে হবে, সন্তান সন্ততিকে প্রস্তুত করতে হবে, ঝগড়াঝাটি করা যাবে না। এমনকি আল্লাহ তাআলার তৌফিক বারবার চাইতে হবে যাতে শয়তান আমাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত থেকে দূরে ঠেলে দিতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। শেখ, আজকে আমাদের অনুষ্ঠানে আপনি আসার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ, চ্যানেল 9 কর্তৃপক্ষকে মোবারকবাদ। জাযাকাল্লাহু খায়ের। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই ছিল। যারা আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত ছিলেন সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে ভালো, সুস্থ, সুন্দর থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।